আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়ার্সলিশ উইলকাম এন্ড আলেস। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরো একটি নতুন ক্লাসে। আমরা বই সলভ করছিলাম। কয়েকটা চ্যাপ্টার করেছি অলরেডি। তার মধ্যে অনেক কিছুই আমরা শিখেছি, অনেক গ্রামার এসেছে সেগুলো দেখেছি। আবার কিছু লেজেন্ড, কিছু হইরেন ছিল। হইরেনটা যদিও বা আমরা করতে পারি না তেমন একটা। ইনশাআল্লাহ আমরা সামনে করব হইরেনগুলো। হইরেন করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি ভোকাবুলারিটা জানা লাগবে। ভোকাবুলারি না জানলে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আমরা হইরেনে কিছুই বুঝবো না। তো কালকে আমরা অর্থাৎ গত যে ক্লাসটা আমরা করেছিলাম বই সলভিং এর, সেখানে আমরা দেখেছিলাম, আমি অ্যাকচুয়ালি ক্লাসের শুরুতেই আপনাদেরকে আইডিয়া দিয়েছি মূলত এক্সপ্রেশন টাইল আইনস নিয়ে। সো এক্সপ্রেশন টাইলস আইনস নিয়ে মূলত ওখানে আইডিয়া দিয়েছি কিভাবে এক্সপ্রেশন টাইলস আইনের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। আমরা এক্সাম প্রিপারেশনের সময় আরও দেখব ইনশাল্লাহ। তবে আজকে আমাদের আগের ধারাবাহিকতা অনুযায়ী আজকেও আমরা বই সলভ করব। আমি আজকে শুরু করেছি একটা দারুণ একটা কোয়েশ্চেন থেকে। সেটা হচ্ছে আপনাদের এক্সামের একটা টাইল বা পার্ট বলতে পারেন এটা। এটা হচ্ছে একটা রাইটিং পার্ট, অর্থাৎ যেটাকে শ্রাইবেন বলে থাকে ডয়েচে। এটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের টাইলস ওয়াই। আমাদের রাইটিংয়ে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ইমেল লেখা লাগে, আর একটা এরকম একটা ফর্মুলা, অথবা আপনি বলতে পারেন এটাকে রয়েছে ফর্মুলা বলে, বা আনমেল ডু বা রেজিস্ট্রেশন টাইপের বা ফর্ম ফিল আপ টাইপের একটা দেওয়া থাকবে, ঠিক আছে? যেখানে কিছু খালি শূন্যস্থান থাকবে, হয়তো কিছু এরকম এখানে যেমন একটা প্যারা দেওয়া আছে, অথবা একটা প্যাসেজ টাইপের থাকতে পারে, কোনো ইনফরমেশন দেওয়া থাকবে। সেখান থেকে ইনফরমেশনগুলো আপনাকে এখানে বসাইতে হবে। অর্থাৎ সাপোজ মনে করেন আপনি A1 এক্সাম দিবেন। A1 এক্সামের জন্য এরকম একটা ফর্ম আপনাকে দেওয়া হলো। সেখানে অনেক খালি ঘর আছে, যে আপনার নাম, আপনার বাসা ঠিকানা, আপনার টেলিফোন নাম্বার, আপনার ডেট অফ বার্থ, এই যে দেওয়া থাকে এই ফর্ম টাইপের, এইরকম টাইপের ফর্ম দেওয়া থাকবে। সেখানে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। সুতরাং আজকে আমরা ক্লাসের শুরুতেই, আমরা যেহেতু গত লাস্ট ক্লাসে, অর্থাৎ লাস্ট বই সলভিং এর ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারটা দেখেছিলাম। সো এখানে থার্ড চ্যাপ্টারের শেষের দিকে দুই একটা জিনিস গুরুত্বপূর্ণ বাকি আছে, সেগুলো একটু দেখব। তো চলেন শুরু করি। প্রথমত আমাদেরকে এই যে ইনফরমেশন দেওয়া থাকবে সেটা খুব ভালোভাবে পড়তে হবে, এবং পড়ে বুঝে সেটা যে ভর্তার বুক বা ভোকাবুলারি আছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমি একটু দেখি এখানে কি আছে। জীবন বলছে ফর্মুলারে উন পারজনিলিশে আঙ্গাবেন। ফর্মুলারে অর্থাৎ ফর্ম আছে এখানে, উন পারজনিলিশে, পারজনিলিশে মানে হচ্ছে পার্সোনাল, আঙ্গাবেন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ পার্সোনাল কিছু তথ্য। এরগেনজেনজি দাস আনমেলডে ফর্মুলার। এই যে আনমেলডে বা রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে সেটা আমাকে কি বলছে, পূরণ করতে বলছে। ইম হোটেল, একটা হোটেলে, ফন আন্ড্রিয়াস মুলার। আন্ড্রিয়াস মুলার একটা হোটেলে তার এই ফর্মুলাটা কি, ফর্মুলার বা ফর্মটা ফিল আপ করতে বলছে। ওকে, আমরা দেখি এখানে প্রথমত আমরা ইনফরমেশন দেখব কি কি আছে। তাহলে আন্ড্রিয়াস মুলার নাম দেওয়া আছে, তারপরে ফিয়ারুন সোয়ানসিস টেন ফুনটেন 1983। আচ্ছা, এটা ডেট অফ বার্থ দেওয়া আছে তার। ইন বার্লিন, কোথায় জন্মগ্রহণ করছে সেটা দেওয়া আছে, ডয়েচ। ওকে, স্টাইনার গ্রাবেন 61 40 51 বাসেল। আচ্ছা, এটা একটা হয়তো রাস্তার ঠিকানা অথবা কোনো হাউস নাম্বার টাম্বার এভাবে এমন কিছু। আর এখানে প্লুস ফিয়ার আইন জ্যাক্স আইনস একটা নাম্বার, আর এখানে একটা মেইল নাম্বার দেওয়া আছে। ওকে, চলেন আমরা এখন দেখি এখানে ফর্ম ফিল আপে কি কি যাচ্ছে। ফর্ম ফিল আপে প্রথমে সিমার নম্বর দেওয়া আছে এত, আনসাল পার্সোনেল অর্থাৎ লোকসংখ্যা একজন, আনরাইজে ঠাক এবং আপরাইজে ঠাক। আচ্ছা, এই দুইটা ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। আনরাইজে, আনরাইজে শব্দের অর্থ অ্যারাইভাল বা পৌঁছানো, অর্থাৎ পৌঁছানোর যে ডেট সেটা। আর আপরাইজে, আপরাইজে মানে হচ্ছে প্রস্থান বা ডিপার্চার যেটাকে বলি, ঠিক আছে? সাপোজ আপনি একটা হোটেলে গিয়ে পৌঁছাইছেন 15 তারিখ, এবং সেখান থেকে চেক আউট বা প্রস্থান যেটাকে বলি সেটা নিয়েছেন কয় তারিখে, 16 তারিখে। তাহলে আমরা আনরাইজে মানে কি বুঝছি, অ্যারাইভাল অর্থাৎ পৌঁছানোর ডেট, আর আপরাইজে মানে হচ্ছে, আপরাইজে মানে হচ্ছে কি প্রস্থানের বা ডিপার্চারের ডেটটা দেওয়া আছে। ওকে, হেয়ার ফ্রাউ
হেয়ার আমরা জানি হেয়ার হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর ফ্লাওয়ার হচ্ছে মহিলার ক্ষেত্রে। এখানে ২ ধরনের নাম আছে, ফ্যামিলিয়ান নামে, ফরনামে। ২ ধরনের নাম দেওয়া আছে। খেয়াল করবেন, ফ্যামিলিয়ান নামেটা আমরা যদি বাংলাদেশের আমাদের কালচারের ক্ষেত্রে, আমাদের দেশের নামের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের নামের টাইটেলটা অনেক সময় শেষের দিকে দেওয়া থাকে। যেমন অনেক সময় শুরুতে দেওয়া থাকে, যেমন চৌধুরী, ঠিক আছে? তারপরে গাজী, এই টাইপের যে ফ্যামিলির যে নামগুলা থাকে, ঠিক আছে? জাতিগত নাম আমাদের। হয়তো একটা ফ্যামিলির চৌধুরী ফ্যামিলি, তার ছেলের নাম তখন চৌধুরী রাখে। এই টাইপের। ওটাকে দেওয়া হচ্ছে ফ্যামিলিয়ান নামে বলে। আর ফর মানে হচ্ছে বিফোর, নামে হচ্ছে নাম। ঠিক আছে? অর্থাৎ নামের ১ম অংশ। নামের ১ম অংশকে বলে ফরনামে এবং শেষ অংশটাকে বলে নামে অথবা ফ্যামিলিয়ান নামে। নামে এবং ফ্যামিলিয়ান নামে একই। তাহলে এখানে ফ্যামিলিয়ান নামে কি দেওয়া আছে? মুলার। এই যে আন্দ্রিয়াস মুলার। তাহলে ফরনামেটা কি হবে বলুন তো? আপা বলুন তো ফরনামেটা কি হবে তাহলে? এখানে আমরা কি বসাবো? আমরা আন্দ্রিয়াস বসাতে পারছি, তাই না? হ্যালো, হ্যাঁ আমি আনমিউট করে কথা বলতেছি। জি ভাইয়া, জি। শোনা যাচ্ছে এখন? তাহলে আমরা ফরনামেটা কি বসাবো এখানে বলুন তো? আন্ডারস। ইয়া, আন্দ্রিয়াস। genau। তারপর গেবুটস অর্ট। গেবুটস মানে কি? গেবুটস অর্ড মানে জন্মস্থান। ইয়া, genau। গেবুটস মানে জন্ম আর অর্ট মানে প্লেস বা স্থান আমরা জানি। তাহলে গেবুটস অর্ট মানে হচ্ছে কি? জন্মস্থান। তাহলে জন্মস্থান কোথায় বলুন তো এখানে কোথায় দেওয়া আছে? বার্লিন। ইয়া, genau। এই যে বার্লিন, ডয়েচ। ইন বার্লিন, ডয়েচ তার জন্মস্থান। গেবুটস ডাটুম। ডাটুম মানে হচ্ছে ডেট আর গেবুটস মানে হচ্ছে জন্ম। তাহলে জন্ম তারিখ। জন্ম তারিখ কবে দেওয়া আছে এখানে? দেখেন জন্ম তো। তারিখ দেওয়া আছে 24 Ja, উম, 24/10/15 1900 1900 83 83। Ja, genau। এটা কি? Geburtsdatum দিয়ে দিলাম আমরা এখানে। It starts Angehörigkeit। অনেক বড় একটা ওয়ার্ড, তাই না? না, একদম সহজ। ভেঙে উচ্চারণ করেন, প্রনাউন্সিয়েশন করেন। Start Angehörigkeit। Ja, Start Angehörigkeit means হচ্ছে ন্যাশনালিটি বা জাতীয়তা। এটাকে ন্যাশনালিটি বা জাতীয়তা বলা হয়। তাহলে ন্যাশনালিটি, জাতীয়তা কি তার? বলেন তো? তাহলে ডয়েচ। ইয়া, ডয়েচ বা জার্মানি আমরা বলতে পারি জাতীয়তা। ইয়া, genau। তারপরে অ্যাড্রেসে পোস্টলাইটসাল। এই যে একটা ওয়ার্ড আছে পোস্টলাইটসাল, দেখছেন? এই যে পোস্টলাইটসাল। পোস্টলাইট শব্দের অর্থ কি? সাল মানে কি? নাম্বার। আর পোস্টলাইট মানে কি? পোস্টাল কোড। অর্থাৎ পোস্টাল কোড বা পোস্টার যে নাম্বারটা আছে সেটা আমাদেরকে এখানে বসানো লাগবে। তাহলে পোস্টলাইটসাল এখানে কোনটা বলুন তো? পোস্টলাইটসাল হবে যে 6 1 4 না, 0 এটা হচ্ছে 5 আলাদা। না। পোস্টলাইটসাল হচ্ছে এটা। এই যে 40 এবং 51 বাসেল। এটা হচ্ছে পোস্টলাইটসাল। আচ্ছা, আর আইনুন 61 কি যেটা দেওয়া আলাদা? আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আলাদা। এটা উপরে ওটা স্ট্রাসেন, ওই যে স্ট্রাসেন একটা নাম্বার। রাস্তা, এটা স্ট্রাসেন নাম্বার বা হাউস নাম্বার, এটা আমরা বলতে পারি। তাহলে আচ্ছা, তাহলে পোস্টলাইটসালটা এটা হচ্ছে হবে এখানে। 4 0 5 1। বাসেল, genau। আর ভোনঅর্ট বসবাসের স্থান। বসবাসের স্থান কি? বাসেল। এই যে, অর্থাৎ ভোনঅর্ট মানে কি? বসবাসের স্থান। আর গেবুটসঅর্ট হচ্ছে কি? জন্মস্থান। তাহলে ভোনঅর্ট আমরা কোথায় দিতে পারছি? এই যে বাসেল এখানে দেওয়া আছে, পোস্টলাইটসাল, তারপর দেওয়া আছে কি? বাসেল, ভোনঅর্ট। তারপরে স্ট্রাসে এবং হাউস নাম্বার। স্ট্রাসে এবং হাউস নাম্বার অর্থাৎ রাস্তা এবং কি? হাউস নাম্বার। এই যে স্টাইনেন গার্ভেন স্টাইনেন গ্রাবেন 160 আইনুন 160 ইয়া, genau। 61। তাহলে এখানে দিলাম। তারপর হচ্ছে টেলিফোন। এই যে টেলিফোন নাম্বার প্লুস 4161। এই যে মোবাইল নাম্বার আমরা এখানে দিলাম। এই যে ইমেইল, একটা ইমেলও দেওয়া আছে। এখানে তো সবগুলো দেওয়াই থাকে, হ্যাঁ, দেখা সবই যাচ্ছে দেওয়াই পরে থাকে। শুধু ওখান থেকে সবই, ঠিক হ্যাঁ। করে এনে কিছু লিখতে হবে। ক্ষেত্রে অনেক সময় বুঝে কিছু ক্লু দেওয়া থাকে অনেক সময়। ঠিক আছে? আবার কিছু ক্ষেত্রে সবকিছুই দেওয়া থাকে। ইজি হয় আরকি তখন। তো তাহলে এখান থেকে আমরা মেইলটাও বসায় দিলাম। আর ডাটুমটা এখানে ডেট আছে। এই ডাটুম এটা না, ডাটুম হচ্ছে অ্যাকচুয়ালি মনে করেন আ যেদিন আপনি মনে করেন সেখানে অ্যারাইভাল করেছেন, পৌঁছেছেন সেই ডেট, অথবা আপনি যেদিন ওখান থেকে প্রস্থান বা ডিপার্চার করেছেন বা চেক আউট করেছেন সেটার ডেট। ঠিক আছে? আর Unterschrift মানে হচ্ছে সিগনেচার। এই যে সিগনেচার মুলার দিয়েছে তার নামের। এই হলো আমাদের মূলত রাইটিং এর পার্ট 2 বা টাইল 2 তে আমাদের এই ধরনের একটা
ফর্ম দেওয়া থাকে যেখানে আমাদের উপর কিছু তথ্য দেওয়া থাকে। ওই তথ্যের ভিত্তিতে আমাকে ফর্মটা ফিল আপ করা লাগে। সো চলেন আমরা এখন এতক্ষণ এটা দেখলাম। আমরা নেক্সট আমাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে। আমরা একটু দেখি, ফিল আপ করার চেষ্টা করব। এখানে কি, কি আছে? এখানে মেইল আছে। মেইল আপাতত আমরা এখন করব না। ইনশাআল্লাহ মেইল আমাদের আরো ভোকাবুলারি জানা লাগবে কিছু পরিমাণ। তারপর আমরা মেইলের একটা ওয়ার্কশপ নেব ইনশাআল্লাহ। এখানে আমাদের কিছু ভোকাবুলারি এই চ্যাপ্টারের অলরেডি উবুঙ্গেনে চলে আসছি। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু কিছু, কিছু প্র্যাকটিস আছে, আমাদেরকে প্র্যাকটিসগুলো মূলত করা লাগবে। ঠিক আছে? এখানে কিছু আ যেমন খাবারের ছবি আছে, দেখতে পাচ্ছেন। বলছে, "Was নোমেন möchten Sie?" গুলা Ja, সব জি, জি। নোমেন, খাবারের নাম আরকি এখানে। এই যে খাবার সব। বলছে নোমেন ইন অ্যাকুজাটিভ। আমাদের কি, কি? অ্যাকুজাটিভ এ করতে হবে। তাহলে অ্যাকুজাটিভ মানে কি? ইনডিফিনিট আর্টিকেল দিয়ে করতে হবে। যেমন einen Kaffee, ein Wasser, ঠিক আছে? ein Wasser, তারপর বলতে পারি আ ein Glas Lemonade, einen কোলা Glas Lemonade বা কোলা, ইয়া genau, ও কোলাও বলতে পারি, লেমনেডে লেমনেডও বলতে পারি। এই যে লেমন দেখা যাচ্ছে এখানে, লেমন টাইপের, লেমনেডও বলতে পারি। তারপরটা আমরা Das Bier বা ein লিমোনাডে Bier, কোলা ein Bier বলতে পারি, তাই না? ও বিয়ার ইয়া, ইয়া তারপরে নম্বর 4 টাতে আমরা কি বলবো? Suppe, eine Suppe বলতে পারি। জুপে তারপরে এটাতে আমরা বলতে পারি আর einen কাছাকাছি Brötchen, ব্রোডশেন ইয়া ব্রোডশেন genau, Brötchen, Bread আমরা বলতে পারি। তো এভাবে প্রত্যেকটাতে কি আমাদের মোটামুটি এখানে অ্যাকুজাটিভ করতে হবে। তারপরে এখানে নম্বর 7 এ আছে দেখেন Orangensaft, Orange Juice, তারপরে এখানে Apfel, der Apfel আছে, einen Apfel বলতে পারি। এই যে এভাবে কি, তারপরে Gemüse এরকম সবগুলাতে আপনারা নোমেন গুলো আছে, দেওয়া আছে, এগুলাকে আমাদের অ্যাকুজাটিভ নিতে হবে। যেমন Ich möchte einen Kaffee, একটা ছোট একটা ইয়ে দেওয়া আছে, এটা দিয়ে বলতে হবে Ich möchte einen Kaffee, আমি একটা কফি চাচ্ছি, অথবা Ich möchte ein Wasser, ein Glas Wasser, আমি ১ গ্লাস ওয়াটার চাই। তারপরে Ich möchte ein einen Glas Cola বা Limonade, ঠিক আছে? এভাবে কি সেন্টেন্সগুলো মেক করতে হবে আমাদেরকে। বাসায় বসে, বসে খাতা কলম নিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলো লিখতে হবে। এটা হচ্ছে উবুঙ্গেন টাইপের দেওয়া আছে এগুলো। সো আপনারা ভিডিও পজ করে চাইলে এগুলো করে নিতে পারেন। দেখি আমরা পরবর্তীতে কি আছে আমাদের। এই যে এখানে কিছু ভোকাবুলারি আছে, যেমন দেখতে পাচ্ছেন Ich brauche einen Fußball, তারপর এটাকে কি বলতে পারি আমরা বলেন তো? Ich brauche Nummer 1 টা কি টিস বলতে পারি? আইনের টিস Einen Tisch, ja, genau. তারপরে বলতে পারি Ich brauche einen Laptop, der Laptop যেহেতু। ল্যাপটপ Ja, তারপর বলতে পারি Nummer 3 টা অনেকে কি বলতে পারি? টাসে Ich brauche টাসে eine Tasche, তারপর বলতে পারি Ich brauche টাস ein Buch, ঠিক আছে? Ein Buch, ইয়া তারপর Ich brauche ein Heft, একটা নোট আমরা বলতে পারি। তারপর বলতে পারি Ich হ্যাঁ brauche eine Gitarre, গিটারে ja, Gitarre, গিটারে তারপরে Die Brille যেহেতু চশমা আমরা জানি। Ich ব্রিলে brauche eine ব্রিলে Brille, ich brauche eine Lampe, ব্রিলে ich brauche লাম্পে ein Smartphone oder ein Handy, তারপরে বলতে পারি Ich হান্ডি brauche einen আ Schirm, Schirm যেটা বলে মনিটর বা স্ক্রিন যেটাকে বলে আরকি। বিলস্ট্রিম Ja, Bildschirm, বিলস্ট্রিম না ja genau, Bildschirm, তাহলে Ich brauche ein Bildschirm, einen Bildschirm, তারপরে বলতে পারি এখানে ফ্ল্যাশে আছে Ich brauche ein Flasche, genau. এভাবে কি আমাদেরকে সেন্টেন্সগুলো এখানে জাস্ট দেওয়া আছে, ওয়ার্ডগুলো নিয়ে জাস্ট অ্যাকুজাটিভ দিয়ে নমিনে দেওয়া আছে, নমিনেটিভ থেকে আমরা অ্যাকুজাটিভ করে এগুলো কি একটা, একটা করে সেন্টেন্স মেক করব। এটাই হচ্ছে আমাদের কাজ। এগুলো হচ্ছে আমাদের মূলত উবুংস বা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে আরকি চ্যাপ্টারের শেষে। চলেন আমরা আজকে আমাদের পরবর্তী চ্যাপ্টার, আচ্ছা তার আগে পরবর্তী চ্যাপ্টার করার আগে কিছু ভার্ব আছে, যেমন আপনাদের যারা ইউটিউব বাসী আছেন তাদের জন্য এটা হাউস অফ গাবে দিয়ে দিই আমি। সেটা হচ্ছে এখানে খেয়াল করবেন কিছু ভার্ব দেওয়া থাকে। প্রত্যেকটা ক্যাপিটালের শেষে এরকম একসাথে করে কিছু ভার্ব দেওয়া থাকে। যেমন ভার্বেন দেস ক্যাপিটালস, এই ক্যাপিটালে যে ভার্বগুলো দেওয়া আছে, যে ভার্বগুলো এই ক্যাপিটালে বা এই চ্যাপ্টারে ইউজ করা হয়েছে ওগুলো, এবং বাই স্পিলজাটস এখানে কি একটা ফর এক্সাম্পল হিসেবে একটা করে কি সেন্টেন্স দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা সেন্টেন্স মেক করতে। যেমন abheben, besuchen, bleiben, brauchen, essen, এগুলো সব ভার্ব এখানে যেগুলো দেওয়া আছে। সাপোজ abheben দিয়ে কি আপনি একটা সেন্টেন্স মেক করবেন, ঠিক আছে? besuchen দিয়ে আপনি একটা নিজের মতো করে সেন্টেন্স মেক করবেন। bleiben,
সেন্টেন্স মেক করবেন আপনি নিজেই, তবে আপনি একটু কি সাহায্য নিবেন, সমস্যা নেই। একটু ভোকাবুলারি সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন এগুলা না দিয়ে আপনারা নিজের বাসায় এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার এই ভার্বগুলো ভুলার সম্ভাবনা নেই এবং আপনার ব্রেইন আরেকটু কি প্রশস্ত হবে যখন এই জিনিসগুলো নিয়ে একটু খেলাধুলা করবেন ওয়ার্ডগুলো নিয়ে। ঠিক আছে? চলেন আমরা পরবর্তীতে যাই। আর এই ইয়েগুলো দেখে নিবেন একটু কষ্ট করে। এই যেমন অ্যাসেন, এটা একটু ইরেগুলার ভার্ব, এই ইস্ট হয়ে যাচ্ছে। তারপরে নেমেন থেকে নিমস্ট হয়ে যাচ্ছে, জেহেন জিস্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিছু ইরেগুলার ভার্ব আছে, অর্থাৎ প্রত্যেকটা ভার্ব একবার দুইবার করে অন্তত এগুলার কনজুগেশনটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা এখান থেকে অ্যাসেন, ফারেন, ল্যান্ডেন, নেমেন এই ভার্বগুলো দিয়ে যে কনজুগেশনগুলো হয়ে থাকে ওগুলো করে নেবেন। ঠিক আছে? ওকে। ইয়া তারপরে যাই আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারটা শুরু করে দিতে পারি তাহলে। সো আজকে আমরা ক্যাপিটাল ফিয়ার থেকে করব ইনশাআল্লাহ। সো ক্যাপিটাল ফিয়ারে কি আছে একটু দেখি আমরা প্রথমে। ওয়াস ইজ দি উইবারশিফট। আমরা প্রথমত দেখব চ্যাপ্টারটা শুরু হয় কি নামে। ফন মর্গেনস বিস ফন আবেন্স। মর্গানস ইয়া ইয়া আমরা ফন এবং সকাল বিস থেকে সন্ধ্যা। সম্পর্কে ফন এবং বিস সম্পর্কে আমরা কি অলরেডি আগে জানি। ফ্রম মানে কি ফ্রম, বিস মানে টিল বা টু, ফ্রম টু অর্থাৎ থেকে পর্যন্ত। ফন মর্গেনস অর্থাৎ সকাল থেকে, বিস আবেন সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ডেইলি রেগুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলো সম্পর্কে কি এই চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। আচ্ছা চলেন আমরা প্রথমে কি দেখছি। নাম্বার 1 বলছে ওয়্যার মাখট ওয়াস আ মন্টাগ। ওয়্যার মানে কি হু বা কে, মাখট করে, ওয়াস কি, মন্টাগ সোমবারে। অর্থাৎ সোমবারে কে কি করে। ওয়্যার মাখট ওয়াস আ মন্টাগ, সোমবারে কে কি করে। চলেন আমরা দেখি কে কি করে, এখানে সবগুলো দেওয়া আছে, একটু পড়েন কাইন্ডলি। নাম্বার 1 আপনি একটু পড়েন তো নাম্বার 1 থেকে। হ্যাঁ জি। মার্টিন ফ্রুস্টুক 9 Uhr, মানে মার্টিন সকালের নাস্তা করে 9টায়। তারপরে হ্যালো আমি শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। আচ্ছা। 9 Uhr 13 lernt Peter für eine Prüfung. Eine Prüfung. ইয়া তাহলে 9টা বাজে। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, আপনি শোনা যাচ্ছে, আপনি পড়েন। তাহলে বলছি কি 9:30 পিটার কি করে। হ্যাঁ হ্যাঁ তার প্রুফুং মানে পরীক্ষার জন্য পড়াশোনা করে। ইয়া genau ইয়া নাম্বার 3 কি দেখতে পাচ্ছেন। আচ্ছা 10 Uhr macht Vera Gymnastik. ইয়া মানে ভেরা 10টার সময় জিমন্যাস্টিক করে আর কি, বা জিম করে বলতে পারেন, জিমন্যাস্টিক। নাম্বার 4 কি দেখতে পাচ্ছেন এখানে। একটু উপরে তুলেন। ওটো টেলিফোনিয়ার না 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 এই যে নাম্বার 4 Uhr নাম্বার 4টা ফেলেছেন। ও আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা 10 Uhr 15 Fahrrad Konrad nach Kolin. না কনরাড কোন 10টা হ্যাঁ কোন মানে কোনরাড নাকি নামটা। ইয়া কনরাড 10টা। হ্যাঁ কনরাড কলিনের দিকে 10:15 সময় ফারেন করবে। হ্যাঁ যাবে কেন বা করছে। আচ্ছা sen Uhr 13 geht Max zum Arzt. 10:30 মার্কস ডাক্তারের কাছে যাবে। genau Nummer 6 আচ্ছা Olaf schreibt 10 Uhr 45 eine E-Mail. Olaf 10:45 একটি ইমেইল লিখবে। ja genau Nummer 7 পরে জিবেনেটা Otto telefoniert 11 Uhr mit Frau Kohler. মানে ওটো 11টার সময় ফ্রাউ কোলারের সাথে টেলিফোন করছে। Nummer 8 11 Uhr 13 hat der Chef
eine এটা ভুল আপনি Besprechung. বারবার দ্রাইসেন কেন বলছেন? দ্রাইসিস। দ্রাইসেন হলে 13। দ্রাইসিস। 30 হ্যাঁ এটা ইয়া। শুধু আমার ভেজা লেগে যায়। হুম, আচ্ছা তাহলে 11:30 hat der Chef eine Besprechung. হুম। Besprechung কি মানে কথাবার্তা বেসপ্রেকুং মানে নাকি হচ্ছে মিটিং, আলোচনা? মিটিং, মিটিং। আচ্ছা মিটিং। তাইলে 11:30 এর সময় তাদের শেপের একটি মানে বসের একটি মিটিং আছে। genau। বসের একটি মিটিং আছে। তারপর হ্যাঁ। 12 Uhr macht Roger Pause. রোগার 12টার সময় একটি ব্রেক নিবে। ইয়া, genau। তাহলে আমরা মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয় না হয় বিভিন্ন কিছু এখানে কিছু সংখ্যক লয়েটে বা পিপল আছে। তাদের দৈনন্দিন এক্টিভিটিস গুলো আমরা দেখেছি। ঠিক আছে? কিছু জিনিস আমরা এখন এখানে দেখব। বলছে ergänzen Sie die Verben, সেম একই জিনিস। এখান থেকে মার্টিন কি করছে, পিটার কি করছে, ফেরা কি করছে, কনরাড কি করছে, কে কয়টা বাজে কি করছে, আমরা সেটা কি এখানে ভার্বগুলো আমাদেরকে বসাইতে হবে। যেমন প্রথমটা এক্সাম্পল হিসেবে বাইশপির হিসেবে দেওয়া আছে কি 9 Uhr frühstückt Martin। অর্থাৎ 9টা বাজে মার্টিন নাস্তা করে, সকালে নাস্তা করে। frühstücken মানে কি ব্রেকফাস্ট করা, সকালে ব্রেকফাস্ট বা নাস্তা নাস্তাটা করাকে সকালে নাস্তা করে। ইয়া frühstücken থেকে frühstückt। ওকে। তারপর দেখেন কনজুগেট হয়ে এর ফর্ম বসছে না ভাইয়া? ইয়া genau কনজুগেট হয়ে as yes বা থার্ড পারসন, যেটা কারণ আমরা জানি যে কোনো নাম থাকলে সেটা যে কোনো নাম হতে পারে পৃথিবীর, সেখানে as yes এর ফর্মেই বসবে, কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে। তারপর নম্বর 1 দেখেন9 Uhr 30 9 Uhr 30 ড্যাশ পেটার ফুর আইনে প্রুফুম। আমরা দেখেছি পেটার প্রুফুমের জন্য কি করে? ল্যান্ড। পড়াশোনা করে, তাই না? ল্যান্ড। তাহলে আমরা এখানে বসাবো লার্ন। ইয়া। কেন? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন 9 Uhr 30 এই টাইমটাকে আমরা আরেকভাবে বলতে পারবো। সেটা কিভাবে বলেন তো? Wie kann wir sagen was ist die Zeit? Wir sagen andere Zeit. Was ist die Zeit? Halb 10। তো না Halb এটা তো 10। আমি বলতে পারতেছি না। কি ভাইয়া? halb 10 বলে দিয়েছি অলরেডি আমি। halb 10 মানে 10:30। halb 10 বলতে কি 9:30 বোঝায়, তাই না? ডয়েচে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই যে হাল্প দিয়ে। ইয়া halb দিয়ে genau। halb দিয়ে আমরা অলরেডি ওকে শিখেছি। ওকে হ্যাঁ। আপনারা যারা হয়তো কনফিউশনে আছেন, আপনারা চাইলে আমাদের যে সেকেন্ড ক্লাসটা যে সময় নিয়ে সেকেন্ড ক্লাস আমরা ঘড়ির সেকেন্ড বা থার্ড ক্লাস হবে, সেখানে আমরা ঘড়ির সময় কিভাবে বর্ণনা করে সেখানে দেখেছিলাম। ওই ক্লাসটা দেখলে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটা দুইভাবে বলতে পারছি। একটা হচ্ছে ইনফর্মাল, আর একটা হচ্ছে ফর্মাল। ফর্মালি যদি বলি সেটা হচ্ছে কি 9 Uhr 30। আর যখন ইনফর্মালি বলবো তখন আমরা কি halb 10 বলবো। ঠিক আছে? হাল্প সেন। halb 10 genau Ja. halb 10। তাহলে আমরা বলতে পারি halb 10 Uhr, এটাও বলতে পারি halb 10 Uhr lernt Peter für eine Prüfung। Okay। প্রুফুল। Nummer Ja. 2 10 Uhr 10 Uhr Fera Machen। Gymnastik। তাহলে কি হবে? macht। তাই তো? আমরা ভার্বটা নিব ফেরা machen। জিমনাস্টিক। Ja, তাহলে 10 Uhr macht Fera Gymnastik। আবার নম্বর 3 দেখেন 10 Uhr 15 10 Uhr 15 ড্যাশ কনরাড nach Köln। কনরাড কোথায় যায়? যাওয়া কোথাও। তাহলে যাওয়ার জন্য কি ভার্ব নিব আমরা? এই যে গেহেন। আমরা কি নিব? গেহেন। গেহেন নিব এখান থেকে। তাহলে গেহেনটা এখানে কি হয়ে যাবে? ইয়া। কনজুগেশন হয়ে গেট। এটা গেহেন নাকি এটা ফারান সরি মনে সরি হয় ফারেন উপরে একটু এখানে দেখেন তো। ফারেন, হ্যাঁ ফারেন হবে। যেহেতু সে নাককলম একটা শহরে যাবে দূরে কোথাও, তাহলে আমরা ফারেন বসাবো। গেহেন এবং ফারেনের মধ্যে আমি একটা ক্লাসে মেবি এক্সপ্লেন করেছিলাম। গেহেন হচ্ছে কোথাও যখন হেঁটে যাবেন আপনি তখন গেহেন ইউজ করবেন, আর যখন গাড়ি করে কোথাও বা দূরে কোথাও যাবেন সেক্ষেত্রে ফারেনটা ইউজ করবেন। তাহলে আমরা এখানে বসাতে পারছি কি Yes. ফারেন। তাহলে 10 Uhr 15 ফারেন। fährt Konrad nach Köln। আচ্ছা, এবারে কোল। আরেকবার খেয়াল করেন 10 Uhr 15 এই সময়টাকে আমরা আরেকভাবে বলতে পারবো ইনফর্মালি। বলেন তো কিভাবে? ফিয়াটেল নাক। ফিয়াটেল নাক সেন। Ja, genau, Viertel nach 10 Uhr অর্থাৎ 10টা বেজে 15 মিনিট। সেটাকে আমরা কি Viertel দিয়ে আমরা বলতে পারবো। নম্বর 4 10 Uhr 30 ড্যাশ Max zum Arzt। তাহলে মার্কস কোথায় যাবে? ডক্টরের কাছে যাবে। যাওয়ার ইয়েটা কি গেহেন। তাহলে আমরা এখান থেকে কি বসাবো? গেট। গেহেন হ্যাঁ তাহলে গেট। গেট। তাহলে আমরা বলতে পারবো halb 11 Uhr এটাও বলতে পারি, তাই না? এখানে আগেরটার মতো খেয়াল করেন 10টা 30 যেহেতু আমরা কি halb 11 বলতে পারি যে 11টা 30 যেহেতু ডয়েচ আমরা জানি সময়টা কিভাবে বলা লাগে।
halb 11 Uhr geht Max zum Arzt. Nummer 5 দেখেন, 10 Uhr উম, 45 45 dash Uhr Olaf eine E-Mail. তাহলে Olaf কি schreiben, করে? schreiben. তাহলে Schreibt. Ja, schreibt. genau. Schreibt Olaf eine E-Mail. একটা ইমেইল লেখে। এবারে এটা বলেন। এই সময়টাকে আমরা আরেকভাবে বলতে পারবো। এখানে বলা যাবে নাক না নাক না ফিয়ারটেল হবে কুর্স না, 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 নাই, নাই। ফিয়ারটেল কুর্স আমরা এলফ বলবো Viertel for, Viertel for 11 আমরা জানি মানে for মানে কি এলফ বিফোর, হ্যাঁ 11টা তাই না? বাজে 15 মিনিট কম। হ্যাঁ 11টা বাজার 15 মিনিট বাকি, দ্যাট মিন্স for ইউজ করি আমরা তার জন্য, বিফোর যেহেতু। আচ্ছা ফর পরবর্তী হলে আমরা তাহলে নাক ফর বলি। আর তাহলে আমরা কুর্স বলবো মানে কি? মনে হয় 5 মিনিটের হ্যাঁ, কোর্স ইয়াটা মানে হচ্ছে ব্যবহৃত হয় না ভাইয়া? 1 থেকে 4 মিনিটের মধ্যে যে ছোট সময়টা আছে ওটাকে আমরা কোর্স বলে থাকি। এই যে সামনে, এর সামনে এগুলো সব সময় নিয়ে আমরা এখানে দেখবো আরো বিস্তারিত। আমরা এখানে দেখি আপাতত। তাহলে ইয়া আমরা বলতে পারি Viertel for 11 অর্থাৎ 11টা বাজতে 15 মিনিট বাকি। আমরা এটাকে আমরা নরমালি বাংলাতে কি বলে থাকি যে 11:15, তাই না? যে 11টা বাজতে পৌনে 11টা, 11:15, কিন্তু এখানে কোনো 11টার আছে, নামগন্ধ নাই। তো সেম টু সেম এখানে আমরা না বলতে পারি Viertel for 11 অর্থাৎ 11টা বাজতে 15 মিনিট বাকি। Schreibt Olaf eine E-Mail. তারপরে Nummer 6 বলতে পারি 11 Uhr dash Otto mit Frau 11 ফর Kohler. টেলিফোনিয়ার Telefoniert Otto mit Frau Kohler. Frau Kohler এর সাথে টেলিফোনে কথা বলে। Nummer 7 11:30 অর্থাৎ এটাকে আমরা halb 12 বলতে পারি। 11:30 halb 12 বলতে পারি। Dash der Chef eine Besprechung. তাহলে haben থেকে এখানে কি হয়ে যাবে? hat অর্থাৎ বসের একটি মিটিং আছে 11:30 এ। Nummer 8 12 Uhr অর্থাৎ কয়টা? 12টা বাজে। 12টা বাজে কি আছে? ড্যাশ রোগা পাউজে। রোগা কি করবে? পাউজে করবে। তাহলে করা। মাখেন তাহলে এখানে কি বসবো? মাখটা, এই যে মাখটা এখানে 2x দেওয়া আছে, 2 বার হবে। এক জায়গায় আমরা অলরেডি ইউজ করছি ফেরার ক্ষেত্রে, আরেকটা আমরা এখানে নাম্বার 8 ইউজ করলাম রোগারের ক্ষেত্রে। তাহলে 12 Uhr macht Roger Pause. ওকে, চলেন আমাদের পরবর্তী যে আমাদের শূন্যস্থান বা শূন্যস্থান আমাদের প্র্যাকটিস আছে সেটা সময় নিয়ে। সময়টা অ্যাকচুয়ালি A1 এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আপনি পরবর্তী স্টেপগুলোতে এগুলো নিয়ে ভাবারও সময় পাবেন না। সো যেটা শিখার এখানেই শিখে নিতে হবে আপনাকে। যেমন আপনারা সামনে পাবেন ইনশাআল্লাহ আপনাদের A1 এক্সামে যদি কেউ এক্সাম দিয়ে থাকেন, গুয়েতেতে এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেখবেন ওখানে হৈরেনে বেশ কয়েকটা আপনার সময় রিলেটেড প্রশ্ন থাকে হৈরেন। অর্থাৎ সময় এমনভাবে বলবে আপনি বুঝবেন না। আপনাকে ফর্মাল, ইনফর্মাল সবগুলো সময় শিখে নিতে হবে। কারণ ওই হৈরেন বা লিসেনিং আপনাকে ওরা ফর্মালও ইউজ করবে, ইনফর্মালও ইউজ করবে। তখন আপনি বুঝে নিতে হবে। যদি আপনি শুধু ফর্মাল শিখেন, ফর্মালটা একদম সহজ, সবাই জানি আমরা, ঠিক আছে? ফর্মালটা একদম সহজ, জাস্ট সংখ্যা জানলে আমরা ফর্মালটা ইজিলি বলতে পারতেছি। কিন্তু ইনফর্মালটা একটু যদি আইডিয়া করে শিখে নেওয়া হয় তাহলে পরবর্তীতে খুব হয়তো দুই একটা প্রশ্ন নাও হতে পারে। পরীক্ষার সময় এরকম মাস্ট বি দুই একটা প্রশ্ন এরকম থাকবে সাইট আঙ্গাবেন বা সময় তথ্য নিয়ে, ঠিক আছে? তো নম্বর 6 বলছে সাইট আঙ্গাবেন সময় তথ্য ডি উয়ার সাইট ঘন্টা ভি স্পাট স্ট্যাস। আমরা জানি সময় কিভাবে জিজ্ঞেস করতে হয়, যে বলতে পারি ভি স্পাট স্ট্যাস এখন কয়টা বাজে, এভাবে আমরা সময় জিজ্ঞেস করি। ভান বেগিন দেয়ার উনটারিখ কখন ক্লাসটি শুরু হবে, বেগিনিং থেকে বেগিন হয়েছে। এবারে বলেন তো এখানে কাটা দেখে দেখে প্রত্যেকটা একবার ফর্মাল বলবেন আরেকবার ইনফর্মাল বলবেন। যেমন প্রথমটা, একদম প্রথমটা, এই যে দেখতে পাচ্ছেন এটা কয়টা বাজে? প্রথমটা হবে 11 Uhr। এই যে একদম এটা দেখেন তো, ছোট কাটাটা মোটা কাটাটা কোথায় আছে? 1 এর ঘরে। আর লম্বাটা আছে কোথায়? 12 এর ঘরে। তাহলে আমরা নরমালি চিন্তা করি, সরি হ্যাঁ, তাহলে এটা হবে 30 এবং 30 ভুল করে ফেলেন। হ্যাঁ, এই দুইটা একটু ভার্গলাইশন, একটু unterschiedlich, ভিন্ন ভিন্ন, ঠিক আছে? 30 হচ্ছে 13 আর 30 হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারি তাহলে 13 Uhr, তাই তো? বরাবর যেহেতু একদম 13 Uhr। হ্যাঁ, তারপর বাম সাইডেরটা দেখেন। এটা তো 5 মিনিট বাকি আছে, তাহলে এখানে হবে যে ফোন ফর 9।
হ্যাঁ, আগে এমনি আপনি ইয়েটা বলেন। কোন নরমাল ফরমালটা বলেন একবার, ইনফরমালটা বলবেন একবার। ফরমালি বললে কি হবে? যে কয়টা বাজে? জার্মানির সময় হিসাব ফরমালি করবেন, বললে ইন্টারন্যাশনাল সময়। ইন্টারন্যাশনাল সময় হিসাব করতে হবে আপনাকে তাইলে এখানে। তাইলে হবে যে 20 Uhr 55. Ja, genau. 55. 20 Uhr 55 Minuten, ঠিক আছে? মিনিট। 50. হ্যাঁ, তারপরে এটা Yes. হচ্ছে ফরমালটা বলেন। তাহলে ইনফরমালটা এবারে বলেন দেখি। ইনফরমালটা হবে 5 Minuten for 9. Ja, 5 Minuten vor For 9 অর্থাৎ 9 মানে 9টা বাকি আছে বাজতে 5 মিনিট বাকি 5 আছে। মিনিট বাকি আছে। Ja, genau. 5 Minuten for 9. হ্যাঁ, তারপরে এই জিনিসটা দেখেন আমরা প্রথমে যেটা এটা আমরা বলেছিলাম Dreisen Uhr। আমরা একইভাবে যদি এটা আরেকভাবে বলতে পারি সেটা কি? Ein Uhr বলতে পারি না? Ein Uhr 1টা বাজে। 1 Uhr ইয়া হ্যাঁ আইন ওভার মানে 1টা বাজে, আইন সেটাও বলতে পারি। হ্যাঁ, এখানে খেয়াল করেন বাম সাইডে এখানে একটা জিনিস দেওয়া আছে। বলছে ফিয়ারসেন ওয়ার দ্রাইসিস। এটাকে আমরা এই যে কিভাবে বলি উইয়ার জাগেন আমরা বলি ফিয়ারসেন ওয়ার দ্রাইসিস। ওই যে ওয়ারটা আগে বলি, Percent Uhr 30 মিনিটটা আমরা কি পরে বলি। এই জিনিসটাই ঠিক আছে, আমরা মিনিট ওয়ারটাকে আগে বলি, মিনিটে তো মিনিটটা বলতে হয় না না হ্যাঁ বলাই লাগে না ভাইয়া অ্যাকচুয়ালি, বুঝে যায় জিনিসটা, বলা লাগে না অ্যাকচুয়ালি, বুঝে যায়। যেমন আমরা টাকা হিসাবের ক্ষেত্রে বলি না 30 euro 50 মানে কি 30 ইউরো 50 সেন্ট। এই যে সেন্ট আর বলা লাগে না। যখন 50 আপনি সেন্ট 30 euro 50 বলবেন সাথে সাথে বুঝে যাবে 50 এটা কি সেন্ট, এর সাথে সাথে বুঝে নিবে। আর ওরাও এভাবে বলে কথ্য ভাষায়, ঠিক আছে? ওরা এভাবেই জিনিসগুলো ইউজ করে থাকে। তো ডান সাইডে তো দেখেন তো কয়টা বাজে? এটা বাদ হয়েছে Percent Uhr 30 ডান সাইডেটা বলছেন তো না? হ্যাঁ, ফিয়ারসেন ওয়ার দ্রাইসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Percent Uhr 30 ফিয়ারসেন ওয়ার দ্রাইসিস। এবারে যদি আপনি ইনফরমালি বলেন তাহলে কি বলবেন? ইনফরমাল বললে halb 3 ইয়া হালফ ড্রাই 2টা 30 মানে কি হালফ ড্রাই। ওকে, কেন? তারপরে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এটা? আরেকটু উপরে তুলেন। ওকে, দেখেন তো হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এটা কয়টা বাজে হ্যাঁ এটা একবার এটা ফর্মুলা এটা বলেন। হইছে হ্যাঁ এটা হইছে 9 সেন না 9 সেন না আকসেন 18টা মানে আকসেন 6টা। উয়ার হ্যাঁ আকসেন উয়ার ফুন ফুন ফিয়ারসিস ইয়া 6টা 45 6টা 45। আর আরেকটা কি? আরেকটা কিভাবে বলতে পারবেন ইনফরমালি যদি আর বলেন? যদি ওইটা বলি তাহলে বলবো ফিয়ারটেল ফর জিভেন ইয়া ফিয়ারটেল ফর জিবেন অর্থাৎ 7টা বাজতে 15 মিনিট বাকি। এবারে ডান দিকেরটা? আচ্ছা ডান দিকেরটা হবে 4টা তাহলে এটা জ্যাকসন জ্যাকসন ওয়ার সেন মিনুটেন 16 Uhr 10 Minuten। Ja, genau। আর যদি আমি ইনফরমালি বলি? ইনফরমাল বলি তাইলে হবে যে 10 মিনুটেন নাক ফিয়ার ইয়া 10 Minuten nach 4 অর্থাৎ 4টা বেজে 10 মিনিট। 4টা বেজে 10 মিনিট ইয়া, genau। তারপর দেখেন লাস্টেরটা এটা কিভাবে বলবো আমরা তাহলে ফর্মাল ইনফরমালি? ফর্মাল যদি বলি তাহলে হবে 5টা তো 17টা আছে তাহলে জিপসেন ওয়ার ফুনসেন ফুনসেন 15 Minuten। আর আর যদি যদি হ্যাঁ ফুনসেন মিনুটেন আর যদি ওইটা বলি তাহলে ফিয়ারটেল নাক ফুন মানে ফিয়ারটেল nach 5 5টা বেজে 5টা বেজে 15 মিনিট ইয়া, genau। ফিয়ারটেল Dankeschön। মানে হচ্ছে 15 Ja, মিনিট আর কি Dankeschön। বুঝায় ফিয়ারটেল মানে জানি 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগকে আমরা কি ফিয়ারটেল বলে থাকি। অর্থাৎ আপনি যদি 12কে 4 ভাগ করেন কত হয়? 4। আর 4 মানে কত? 15 মিনিট। যেমন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাই না? প্রত্যেকটাতে কি আপনি যদি ভাগ করেন 4 ভাগে তাহলে কি 4টা ভাগ পাবেন। এই 4টা ভাগে একটা ভাগকে বলা হচ্ছে কি ফিয়ারটেল বা 1/4। ইয়া, কেন? তাহলে আমরা এতক্ষণ মোটামুটি এখানে সময় রিলেটেড দেখেছি। এবারে এখানে বিভিন্ন ডিজাইনের ঘড়ি দেওয়া আছে। অ্যালার্ম ঘড়ি, তারপরে ওয়াল ক্লক কিছু, তারপরে হ্যান্ড ক্লক, অনেকগুলাই ঘড়ি দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা ঘড়ি দেখে আমাদেরকে সময় বলা লাগবে। যেমন প্রথমটাতে বলেন তো? প্রথম যদি খেয়াল করেন প্রথমটাতে বলছে 10 উয়ার 10 উয়ার 9 না আপনি মিনুটেন
ইন্টারন্যাশনাল হিসাব করেন, যদি ইন্টারন্যাশনাল যদি হিসাব করেন তাহলে কি হবে এটা? International যদি বলি 22 Uhr 10 হুম। Minuten। ইয়া, genau। তারপরে দ্বিতীয়টা, সেকেন্ডটা, এটা কত দেখতে পাচ্ছেন? সেকেন্ডটা হচ্ছে 12 এটা ইনফরমালি বলেন। 12। এটা ইনফরমালি বলেন। 12টা বাজতে ইনফরমালি 5 যদি মিনিট বাকি। বলি তাইলে হবে যে 12 for 5 Minuten for 12। ইয়া, genau। 5 Minuten vor 12, অর্থাৎ 12টা বাজতে 5 12। মিনিট বাকি। হ্যাঁ। তারপর দেখেন, তারপরটা যদি বলেন, এটা কয়টা বাজে? তারপরটা যদি ফর্মাল বলি, ফরমালি বলেন। ফর্মাল না ইনফর্মাল বলবো? ফরমালি বলেন এটা। ফর্মাল বললে, হ্যাঁ ফর্মাল বললে হবে সোয়াই ওর। আর ফরমালি বললে, ইনফর্মালি বললে তো ফরমালি বললে সোয়াই না, ফিয়ারসেন, ফিয়ারসেন। ফিয়ারসেন, ইয়া, ফিয়ারসেন, ফিয়ারসেন ওয়ার্ড মানে কি দুইটা? ফিয়ারসেন ওয়ার। আর ইনফর্মাল বলে সোয়াই ওর। ইয়া, genau। তারপর দেখেন, এটা কয়টা বাজে? এটা বোঝা যাচ্ছে? দেখেন তো, খেয়াল করেন তো। এই হ্যাঁ যে, এটা হচ্ছে 4টা 4। না, না 4টা না, এটা যে 3টা, এই যে 1, 2, 3, এই যে 3টা কাটা। 3 এর মাঝামাঝি আছে এবং বড় কাটাটা 30 এর মধ্যে আছে, ঠিক আছে? 30 এ আছে। তাহলে ও বলেন আচ্ছা, 3টা ও 30। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারছি। 3টা তাইলে 30, তাহলে কত? তাহলে এটা হবে ফরমালি? 13 Uhr হুম, 30। না, না, ফরমালি দ্রাইসেন কিভাবে হয়? 3টা ফরমালি কি দ্রাইসেন? 12, 13, 14, আচ্ছা 15। ফর্মালি হুম। ফর্মালি 15। 11 12। ও আমি তো গুলাই ফেলছি। হ্যাঁ ফুনসেন ইয়া, 15 Uhr 30। আর যদি ইনফরমালি বলেন তাহলে? 30। আচ্ছা ইনফরমালি যদি বলি তাহলে এটা হবে হালফ ফিয়ার। ইয়া, genau, halb Jahr। তারপর এটা দেখেন তো, একদম 6 এর কাছাকাছি তারপরটা আছে, হবে 45 এর আছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি কি 6টা বাজতে 15 মিনিট বাকি, সেটা কিভাবে বলবো ইনফরমালি? 6টা হলো আপনি ইনফরমালি বলেন। 18 মানে 17টা। ফিয়ারটেল হিসাব করেন, জিপসেন ফিয়ারটেল। জিপসেন। না, 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 আর ইনফরমালি। যদি আচ্ছা ইনফর্মাল যদি বলি তাহলে ফিয়ারটেল ফর আকসেন। না, না, জ্যাক্স। এই যে ছোট কাঁটাটা মোটা কাঁটাটা 6 এর কাছাকাছি, ঠিক আছে? আর ওইটা হচ্ছে লম্বাটা 45 এ আছে। তার মানে কত? 5টা 45। 5টা 45 মানে কি 6টা বাজতে 15 মিনিট বাকি। ফিয়ারটেল ফর তাহলে জ্যাক্স। জিপস জ্যাক্স, জ্যাকসেন। জ্যাক্স। জ্যাকসেন না, জ্যাক্স শুধু 6। জ্যাকসেন হলে তো 16 হয়ে যাবে তখন। শুধু জ্যাক্স। আচ্ছা আমি যে ফর্মাল আর ইনফর্মাল এগুলাই ফেলতেছি মনে হয় আচ্ছা, আসলে। হ্যাঁ, আমি বলি শুনেন। ফরমালটা হচ্ছে 1 থেকে 24 ঘন্টা। 1 থেকে 24 ঘন্টাটাকে ফরমাল বলে নরমালি। যেমন যদি বলি 10টা বাজে, তাহলে 10টা মানে কি 22টা না? যদি ইন্টারন্যাশনাল হিসাব করেন, হুম, হুম। 22 Uhr, ঠিক আছে? আর যেমন এখানে যদি আপনি ফরমালি হিসাব করেন, এখানে কয়টা বাজে? এই যে এটাতে 5টা, কত বলেছি? 45। আচ্ছা, এটা বাদ দেন। যদি আপনি এটা হিসাব করেন, খেয়াল করেন। এটা হিসাব করেন। এটা হিসাব করেন। একদম হ্যাঁ, লাস্টেরটা। এমনি ফর্মাল নরমাল ফর্মাল বলেন। মানে হচ্ছে কয়টা 24 বাজে এখন? ঘন্টা। নরমাল কয়টা ফর্মাল বাজে যদি এখন? না এখানে তার মানে ফর্মাল যদি ধরি তাহলে 24 ঘন্টা, আর হ্যাঁ, যদি ফরমাল ইনফর্মাল অলওয়েজ ধরি তাহলে 24 12 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ, ইনফরমাল আপনি 12 ঘন্টা করে হিসাব করবেন। ইনফরমালি মানে 12। আবার 12 হিসাব করবেন ওইভাবে যেভাবে আমরা বলে থাকি ইনফরমালি। যেমন 10টা বাজতে 15 মিনিট বাকি, 10টা 5 বাজে, 10টা 10 বাজে, তারপরে 3:30 বাজে, 1:30 বাজে, আচ্ছা তাহলে 2:30 বাজে। এটা যদি ফর্মাল বলি তাহলে এটা হবে আকসেন ওয়ার 20। কোনটা বলতেছেন ফরমালি? এটা? এই যে লাস্টেরটা। এটা হ্যাঁ জ্যাক্স, এটা 8 না, এটা তো 6। জ্যাক্স উয়ার, ফর্মাল বলতে জ্যাক্স। বলছেন না? আহা, ফরমাল আপনি বুঝেন নাই। হ্যাঁ, ফরমালি বললে তো, হ্যাঁ, ফরমালি বললেন আকসেন ওয়ার, ঠিক আছে? 18টা 20 ফরমালি বললে। আর যখন আপনি হ্যাঁ ইনফরমালি বলবেন একই জিনিস, তাহলে কিভাবে বলবেন? ইনফর্মাল বলি হ্যাঁ, তাহলে বলেন। এটা হবে যে জেক্স যে জেক্স তারপর ওটা হচ্ছে 20 মিনিটেন। জেক্স ওয়ার 20। না, জ্যাক্স ওয়ার 20, এটা তো মনে করেন আপনার নরমাল ফরমাল হয়ে গেল। জ্যাক্স ওয়ার 20, কারণ খেয়াল করেন, যখন জ্যাক্স ওয়ার বলবেন তখন কয়টা? সকাল 6টা, তাই না? জ্যাক্স ওয়ার যখন বলবেন, খেয়াল হুম করেন আপনি। আর যখন আবার ফরমালে আরেকবার বলতে পারবেন যখন সন্ধ্যা 6টা।
তাই না? ২ টা সময় আপনি কিন্তু ফরমাল বলতেছেন। যখন আপনি সকালে বলতেছেন ৬ টা, এটা সকাল হচ্ছে। যখন আপনি ১৮ টা বলতেছেন তখন কি? বিকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে। তো এটা তো ফরমাল হয়ে গেল। যখন আপনি এটাকে ইনফরমালি বলবেন, তখন কিভাবে বলবেন? তখন বলবেন যে ৭:৩০ বাজতে, অর্থাৎ সরি ৬:৩০ বাজতে কয় মিনিট বাকি এখানে? দেখেন তো ১০ মিনিট। তো ৬:৩০ টাকে এখানে নরমালি আমরা কিভাবে 10 বলব বলেন মিনিট। আগে? ৬:৩০ টাকে কিভাবে বলব আগে সেটা তাইলে বলেন। এটা হবে তাইলে আচ্ছা বুঝতে পারছি। তাইলে এটা হবে 10 Minuten for halb sieben Ja, genau, genau, নাকি ja. এটাই বুঝাতে চাচ্ছি। halb হ্যাঁ, sieben. halb sieben হবে। Ja, halb sieben. হ্যাঁ, অর্থাৎ এখন বুঝতে পারছি। ৬:৩০ বাজতে কয় মিনিট বাকি? ১০ মিনিট বাকি। ঠিক আছে? ৬:৩০ বাজতে হ্যাঁ, ১০ 6:30 মিনিট মানে বাকি। তো halb sieben হবে। হ্যাঁ, আপনাকে আগে চিন্তা করতে হবে ৬:৩০ টাকে আমরা ডয়েচে কি বলি? halb sieben বলি। ঠিক আছে? এবারে খেয়াল করবেন হুম, দ্বিতীয়ত মিনিটের কাঁটাটা। মিনিটের কাঁটা কোথায় আছে? ২০ আছে। তার মানে কত কি? ৬:৩০ বাজতে ১০ মিনিট বাকি আছে। তার মানে বলতে পারি কি? 10 Minuten vor মানে কি ১০ মিনিট বাকি আছে কিসের জন্য? halb sieben অর্থাৎ ৬:৩০ এভাবেই। ইয়া হুম। ঠিক আছে? এখন বুঝতে হ্যাঁ, পারছি। এই হ্যাঁ। আসলে ফরমাল ইনফরমালটা আসলে খুবই ভেজাল। হ্যাঁ, খুবই ঝামেলা যদি না বুঝতে পারেন। বাট বুঝতে পারলে ভেজাল লাগবে না বিষয়টা। ঠিক আছে? হ্যাঁ, যাদের সমস্যা হয় হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি তাদেরকে অনেক বলি, অনেক হ্যাঁ, সহজ করে বলে দিচ্ছেন। যাদের আপনাদের প্রবলেম হচ্ছে তারা আমাদের সেকেন্ড ক্লাসটা দেখে নিতে পারেন। ওখানে বলেছি, ওখানে আমরা ফরমাল, ইনফরমাল সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি। তাও আরেকবার এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি যাতে করে কোনো ধরনের সন্দেহ বা আমাদের ডাউট না থাকে এখানে। ওকে, তারপরটা দেখি আমরা। হোয়েডেন জি এবং এরগেনজেন যদি উয়ার সাইড সময়গুলো আমাদেরকে পড়তে বলছে। আচ্ছা, আমরা হোয়েডেন করতে বলছি, এখানে হোয়েডেন যেহেতু নাই আপাতত আমরা সেটা করছি না। হুম। তারপর নম্বর 3 বলছে ওয়ান মার্কস টু ভাস, অর্থাৎ ওয়ান মার্কস ডু ভাস। ভাস মানে কি, টু মানে তুমি, অর্থাৎ কখন তুমি কি করো। ওয়ান মার্কস ডু ভাস, তুমি কখন কি করো ইয়া সেটা, অর্থাৎ আপনার কখন কি করেন। তো এটার জন্য এখানে অলরেডি কিছু কোয়েশ্চেন আমাকে দেওয়া আছে, সেগুলো দেখেই আমাকে কি করতে হবে? ফিল আপ করা লাগবে এখানে। যেমন প্রথমে একটা দেওয়া আছে ফুস্টুকেন, এখানে দেওয়া আছে ডু, আর এখানে একটা সময় দেওয়া আছে। তাহলে প্রশ্নটা কি দিয়েছে? ওয়ান ফ্রুস্টুকস ডু, তুমি কখন Frühstück সকালে du নাস্তা করো। ওয়ান ফ্রুস্টুকস ডু, তুমি কখন সকালে নাস্তা করো। তো বলছে ইস ফ্রুস্টুকে উন 8 Uhr, অর্থাৎ সময় যেটা দেওয়া থাকবে সেটা বলা লাগবে, আর উপরটা দিয়ে আমাদের কি কোয়েশ্চেন করা লাগবে। যেমন আমি যদি বলি গেহেন ইনস মিউজিয়াম ডু, এই ৩ টা দেওয়া আছে যে তুমি কখন মিউজিয়ামে যাও, তাহলে তাহলে কি হবে? হ্যাঁ, wann gehst du ওয়ান গেস ডু, ins Museum? ইনস মিউজিয়াম, তুমি কখন মিউজিয়ামে যাও। তখন যদি বলি যে আমি 11:30 যাই, ইস গেহে তাহলে ich gehe halb 12 12, Uhr, half 12 হ্যাঁ, Uhr 12 Uhr ins Museum. ইনস মিউজিয়াম। গেনো। তো নম্বর ৬টা দেখেন, প্রশ্ন বানাইতে হবে কাফে, ড্রিঙ্ক এন্ড ডু, এই ৩ টা দেওয়া আছে। ঠিক আছে? আর প্রশ্ন কি বানাবো যে হ্যাঁ, তুমি কখন তাহলে কফি এটা পান করো। হবে হ্যাঁ, তাহলে তাহলে wann trinkst du Kaffee? ইয়া ওয়ান ট্রিঙ্কেস ডু কাফে, তুমি কখন কফি পান করো। Trinkst du Kaffee? তাহলে ইস ট্রিঙ্কে, তাহলে ich trinke um um 14 হ্যাঁ 14 যেটা আছে ওটা বলেন। Uhr ফিয়ারসেন, 15 ইয়া ফুয়ারসেন ওয়ার Uhr ফুনসেন, 15. ইয়া genau। তারপর দেখেন নম্বর 3 দেয়ার উনটারিক্ট এবং বেগিনেন। বেগিনেন মানে কি টু স্টার্ট বা শুরু হওয়া, আর দেয়ার উনটারিক্ট মানে হচ্ছে ক্লাস। তাহলে যদি বলি ক্লাস কখন শুরু হবে, প্রশ্ন কি হবে তাহলে তখন? তাহলে wann beginnen der Unterricht? ওয়ান বেগিনেন তো হবে না, ওয়ান বেগিন্ট, কারণ দেয়ার উনটারিক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম একটা। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো কনজুগেট হয়ে যাবে। তাইলে wann beginnt der Unterricht? ইয়া genau ওয়ান বেগিন্ট দেয়ার তাইলে এখানে হবে উনটারিক্ট। der Unterricht beginnt 17 Uhr. আপনি একটাতে কিন্তু প্রিপোজিশন ইউজ করছেন না, কে বলবে আমরা জানি Um, প্রিপোজিশন বসবে আচ্ছা হ্যাঁ, সময়ের আগে, তাই না? 17 Uhr. আমার ফিয়ার দি পাউজে এবং Ja, জাইন দুইটা আছে, তাহলে বলতে পারি ওয়ান ইজ দি পাউজে। আচ্ছা, পাউজে কখন, ওয়ান ইজ দি পাউজে, পাউজে ja. কখন হবে। যদি বলি পাউজেটা Die Pause ist halb 19 Uhr. হাল্প নয়েনসেন তো হবে না, কারণ আপনি ওইটা আবার আওলে ফেলছেন। হাল্প নয়েনসেন হবে না, হইলে হাল্প জিবেন হবে, কারণ 6:30 মানে কি হাল্প জিবেন।
ইনফরমালি যখন বলবেন আপনি নরমাল সময়ে বলতে হবে। যখন ফরমালি বলবেন তখন বলতে হবে আকসেন ওয়ার দ্রাইসিস। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যা আছে তাই বলি, আকসেন ওয়ার হ্যাঁ, আকসেন ওয়ার দ্রাইসিস। ঠিক আছে? আকসেন ওয়ার দ্রাইসিস। আচ্ছা, সময়টা নিয়ে আমি আরেকটু যদি দেখাতে চাই, অনেকেরও প্রবলেম থাকতে পারে। আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। ৫ থেকে ১০ মিনিট লাগবে। হ্যাঁ, Nummer 5 টা দেখেন। ফুসবল spielen du ৩ টা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে wann spielst du Fußball? তুমি wann কখন ফুটবল খেলো? spielst du Fußball? তুমি কখন ফুটবল খেলো? আর Ja. এটা কি? কি হবে? তাহলে ich spiele um 20 Uhr. Ja, ich spiele um 20 Uhr Fußball. আমি 20 Uhr. ৮টা বাজে বা ২০টা বাজে, যেটা ২০টা বাজে ফুটবল খেলি। ওকে, আমরা তাহলে নম্বর 4 টা দেখি। আচ্ছা, নম্বর 4 টা দেখার আগে আমরা সময় নিয়ে বলছিলাম একটু দেখব এখানে। একটু দেখার চেষ্টা করি সময়টা। আমাদের অনেকের কনফিউশন আছে সময় নিয়ে এখনো পর্যন্ত। একটু দেখি। প্রথমত আমরা নরমালি আমাদের দেশে ১২ ঘন্টা করে আমরা হিসাব করি। ঠিক আছে? নরমালি ১২ ঘন্টা করে আমরা হিসাব করে থাকি। আর ইন্টারন্যাশনাল সময়টা হচ্ছে কি 24 আওয়ার্স বা ২৪ ঘন্টা। তাহলে খেয়াল রাখবেন ১ থেকে ২৪ পর্যন্ত যেটা হিসাব করবেন সেটা হচ্ছে ফরমাল। ১ থেকে Formal. ২৪ পর্যন্ত যেটা হিসাব করবেন সেটা কি? ফরমাল। তারপরে Formal. ১২ যোগ ১২। ১২ যোগ ১২ যখন হিসাব করবেন সেটা হয়ে যাবে কি? ইনফরমাল। সেটা হয়ে যাবে কি? ইনফরমাল। এখন আপনাকে ফরমাল এবং ইনফরমাল দোনোটাই শেখা লাগবে। কারণ আমি অলরেডি আগেই বলেছি, আপনি হোয়েডেন করার সময় এরকম ১-২ একটা সময় রিলেটেড তথ্য থাকবে, যেখানে আপনার ফরমালও থাকতে পারে, ইনফরমালও থাকতে পারে। আচ্ছা, চলেন আমরা ফরমাল যদি নরমালি চিন্তা করি, ফরমালের সময়টা যদি হিসাব করি, তাহলে খেয়াল করবেন, মনে করেন আমি বললাম যে দুপুর ২টা বাজে। দুপুর ২টা বাজে। ঠিক আছে? দুপুর ২টা। এটাকে আমরা যদি ফরমালে বলি তাহলে কি হবে? এটাকে যদি ফরমালি বলি তাহলে হবে 14 Uhr, তাই না? 14 Uhr যদি আমরা ফরমালি বলি এটাকে। গেল। আচ্ছা। আমি যদি এখন বলি যে দুপুর, ইনফরমালি বললে 2 Uhr. ইনফরমালি বললে কি? 2 Uhr। নরমালি ডয়েচ যেসব দেশে ইন্টারন্যাশনালি কাউন্ট হয় সেখানে ফরমালটাই চলে। কারণ আপনি নরমাল যদি বলেন ফরমালটাই বেশি শোনা যায়। ফরমালটাই শোনা হয়। আবার কিছু ক্ষেত্রে ইনফরমাল। এবার আপনাকে বলি নরমালি 14 টা, এটার ইনফরমালি আপনি কি ওইভাবে 2টা 2 Uhr। ঠিক আছে? 2টা বললে তখন বুঝবে। নরমালি ওরকমভাবে বলা হয় না আরকি। ফরমালি ইউজ করা হয়। এবারে খেয়াল করেন, আমি যদি বলি 2টা 10, 2টা 10, এটাকে যদি আমি এখন ফরমালে লিখি, এটাকে যদি আমি কি এখন ফরমালে লিখি, খেয়াল করবেন আমি লিখে রাখি পাশে, নাহলে আবার ভুলে যাবেন। এটাকে আমি ফরমালি লিখলাম 2টা 30, সরি 2টা 10। এটাকে আমি ফরমালি কিভাবে লিখবো বলেন তো? তাহলে এটা হবে 14 Uhr sen. 14 Uhr Minuten. sen। মিনিটটা বললাম না? এটাও কি আমার ফরমাল। এটাও আমার ফরমাল। আচ্ছা, এবার একই জিনিসকে এই 2টা 10, 2টা 10 এই একই সময়কে আমি যদি ইনফরমালি বলি তাহলে কিভাবে বলবো এবারে বলেন তো? যে 10টা বেজে 2টা বেজে 10 মিনিট, 2টা বেজে 10 মিনিট, এটা বলেন। তাইলে হবে 10 Minuten nach 2. 10 Minuten nach 2. Nach 2. 10 Minuten nach 2 মানে 2টা বেজে কয় মিনিট? 10 মিনিট। 10 Minuten nach 2। 10 মিনিট। এটাই হচ্ছে আমার ইনফরমাল। এটাই হচ্ছে কি আমার ইনফরমাল। বুঝেছেন? এটা হচ্ছে ইনফরমাল। এবারে বলেন, আমি যদি বলি 2টা 30 বাজে, 2টা 30, এটা কিভাবে বলবো ফরমালি? ফরমালি বললে হবে যে 14 আরে সিস কেন বলেন বারবার? এটা তো হয়ে যাবে তো 40। 14 সরি
পিয়ারসেন Dry ওয়ার fish. ড্রাই সিস, এটা হচ্ছে আমার কি ফর্মাল। আর যখন একই জিনিস আমি ইনফর্মালে লিখব তাহলে কি হয়ে যাবে দেখেন তো, 2টা 30, আমি এটা কি ইনফর্মালি বলবো, তখন কি হবে? হ্যাঁ, ইনফর্মালি যদি বলি তাহলে হবে হাল্প হাল্প ড্রাই। ইয়া genau হাল্ফ ড্রাই, এই যে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম। তখন আবার আপনি বলবেন না সোয়াই ওয়ার ড্রাই সিস, তখন এটা বলতে পারবেন না। ঠিক আছে? সোয়াই ওয়ার ড্রাই যখন সিস হবে। 30 সাথে সোয়াই ওয়ার থাকবে, ড্রাই সিস যখন কখন হবে? 30 সাথে থাকবে তখন না হ্যাঁ খেয়াল করেন, আপনি সোয়াই ওয়ার ড্রাই সিসও বলতে পারবেন। সেটা কখন? সেটা রাত 2টা 30। যখন রাত 2টা 30 বাজে তখন সোয়াই ওয়ার ড্রাই সিস বলবেন আপনি। ঠিক আছে? তখন আপনি হাল্ফ ড্রাইও বলতে পারবেন, সোয়াই ওয়ার ড্রাই সিসও বলতে পারবেন। আবার যখন আপনি 2টা 30 দুপুর 2টা 30 বাজে, তখন তো আপনার ইন্টারন্যাশনাল সময় কত? 14টা 30। এই তখন 14টা 30 হ্যাঁ আপনার হ্যাঁ হচ্ছে ফরমাল। আর যখন ইনফরমালি বলবেন তখন বলবে আপনি হাল্ফ ড্রাই। বুঝছেন বিষয়টা? ইয়া বুঝছি হ্যাঁ। বুঝছি। এবারে দেখেন এখন বুঝতে একই পারছি। জিনিস দিয়ে আমি যদি বলি যে 2টা 45 বাজে, 2টা 45, এটা কিভাবে বলবো তাহলে ফরমালি? ফর্মালি বললে বলবো যে ফিয়ারসেন ফুনফুন সুয়ানসিস, না হ্যাঁ, ফুনফুন ফিয়ারসিস, ফুন ফিয়ারসিস, তাই না? ফিয়ারসিস। ফুন হ্যাঁ, ফিয়ারসিস আর যদি হুয়ার। ইনফর্মালি বলি, হুম, হ্যাঁ ইনফর্মালি বলি তাহলে হবে ফিয়ারটেল ফর ড্রাই। ইয়া genau। তাহলে আমরা ইনফরমালি এখন যদি হিসাব করি তাহলে এটা বলবো কি ফিয়ারটেল ফিয়ারটেল ফর ড্রাই। ফিয়ারটেল ফর ড্রাই, অর্থাৎ 3টা বাজতে কয় মিনিট বাকি? 15 মিনিট 3টা বাকি। বাজতে 15 মিনিট বাকি। হ্যাঁ, এটা হয়ে যাবে তখন আমার ইনফরমাল। হয়ে গেল। এভাবে কি সময়গুলো কি মূলত বর্ণনা হয়ে থাকে। এবারে আবার একই জিনিস দিয়ে আমি যদি বলি 2টা 55 বাজে, 2টা কত? 55, তাহলে এটা ফরমালি কিভাবে বলবো? 55 ফর্মালি বলবো ফিয়ারসেন ওর ফুনফুন ফুনসিস। হ্যাঁ, আবার রাত 2টা পাবে না, দুপুর। আমি আরেকটু এক্সাক্ট করে বলি, স্পেসিফিক বলেছে দুপুর 2টা 55, তাহলে ফিয়ারসেন ওয়ার, হ্যাঁ ফুনফুন তাই না? এটা ফুনসিস, হচ্ছে আমার হ্যাঁ এটা ফরমাল। হচ্ছে ফর্মালি। হ্যাঁ, এখন যদি একই আর যদি জিনিসকে আমি ইনফর্মালি ইনফরমালি বলি, বলি, হ্যাঁ তাহলে এটা বলবো যে ফুনফ মিনুটেন হুম, কুর্স কুর্স ড্রাই। ja genau, 5 Minuten, মিনুটেন কুর্স ড্রাই 5 Minuten। অথবা ফর ড্রাই, ফর ড্রাই আবার দিলেও কোর্স হবে। যখন বলবেন তখন আবার বলা লাগবে না, 5 মিনিট আছে অল্প সময় এরকম না। তখন বলতে হবে কোর্স ফর ড্রাই, যে 3টা বাজতে ড্রাই অল্প সময়। আর আচ্ছা যখন হ্যাঁ বলবেন 5 এটাও বলা মিনিট যাবে। আর এক্সাক্টলি এখানে যদি বলবেন। ফুন হ্যাঁ, তাহলে ফর হবে হ্যাঁ, ফুন কোর্সটা মিনুটেন অ্যাকচুয়ালি ফর আমি ড্রাই। বলেছিলাম, কোর্স শব্দটা অলরেডি আমি পরিচিত হয়েছি। কোর্স শব্দটা আমি বলেছিলাম, কোর্স শব্দটা ইউজ করবেন 1 থেকে 4 মিনিটের মধ্যে যদি ব্যবধানটা হয়। 1 থেকে 4 মিনিটের মধ্যে হলে কোর্স ইউজ করবেন। আর যদি 5 মিনিট হয় তাহলে এক্সাক্ট 5 মিনিটটা উল্লেখ করবেন ইনফরমালি বলার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি 5 Minuten vor 2, অর্থাৎ 2টা ড্রাই বাজতে ড্রাই 3টা ড্রাই। বাজতে 5 মিনিট বাকি। তাই না? এটা হয়ে গেল আমার কি ইনফরমাল। হয়ে গেল। এটা হলো আর ইনফরমাল। যদি তিনটা 5 হইতো তাহলে হুম, বলতাম ফুন মিনুটেন নাক ড্রাই। হ্যাঁ, এই যে 3টে 5 যদি বলি তাহলে ইনফরমালি যদি বলি তাহলে কি 5 মিনুটেন নাক ড্রাই। 5 Minuten nach 3, ড্রাই মানে 4টা বেজে 5 মিনিট। ওইটা হচ্ছে 3টা বেজে 5 মিনিট। এটা হচ্ছে 3টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর এটা হচ্ছে 3টা বেজে 5 মিনিট। হয়ে গেল আমার কি ইনফরমাল। বুঝাচ্ছে ফরমাল আর ইনফরমাল বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকটা। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের সময় নিয়ে যে আমাদের কনফিউশন ছিল ওইটাই। সো আমরা দেখি, আমরা আবার বই ফিরে আসলে আসি। সময়টা একদম ঠান্ডা মাথায় বইসে আর ধীরে ধীরে আস্তে আস্তে মাথায় হ্যাঁ, ঢুকাইলে ঢুকবে, এছাড়া ঠান্ডা ঢুকবে না। মাথায় একদম চিন্তা করলে না বুঝলে এই জিনিসটা কখনোই বুঝবেন না। অ্যাকচুয়ালি আমি তো হয়তো ইউটিউবের জন্য রেকর্ড করা হচ্ছে বিধায় একটু ফরমাল রাখার চেষ্টা করতেছি জিনিসগুলো। নাহলে ইনফরমালি যদি ক্লাস নিই আমি, ইনফরমালি অনেক কিছু একদম ফ্রেন্ডলি ক্লাসগুলা মূলত নিয়ে থাকি আরকি। ইনফরমালি যখন ক্লাস করাই আমি একদম ফ্রেন্ডলি, মনে করবেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে পড়া বুঝাই দিচ্ছে। বুঝেন তো? সেখানে হাসি, মজা, ঠাট্টা অনেক কিছুই থাকে।
তো ওইভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তো ওইভাবে কি পড়া একদম আপনার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? পড়া না ঢুকে মাথায় অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। আপনার মাথায় যাবে সোজা। ওকে, আমরা দেখি নম্বর 4 টা। Zeitangaben আবারও সময় তথ্য Zeitpunkt und Dauer। এখানে Zeitpunkt অর্থাৎ এক্সাক্ট একটা সময়, আরেকটা হচ্ছে wann কখন। মানে কখন একটা শুরু হবে অনির্দিষ্ট, যেটা আমাদের কি জানা নেই। যেমন Zeitpunkt আমরা বলতে পারি, এখানে দেওয়া আছে wann beginnt der Unterricht অর্থাৎ কখন ক্লাসটি শুরু হবে। beginnt um 19 Uhr 19টা বাজে। ঠিক আছে? আবার যদি বলি wann কখন, wann ist der Unterricht zu Ende ক্লাসটি কখন শেষ হবে। um 21 Uhr 21টা বাজে শেষ হবে। আবার আরেকটা শব্দ আছে ডাওয়ার। ডাওয়ার মানে কি? ডিউরেশন। মানে আমরা একটা শব্দ জানি ভার্ব মানে কতক্ষণ ডাওয়ার। থাকবে? হ্যাঁ, ডাওয়ার মানে কি? টু টেক, কতক্ষণ সময় নিবে। যেমন আমরা বলি না যে কোর্সটা কতক্ষণ সময় নিবে, ক্লাসটা কতক্ষণ হবে। এই যে যেমন এখানে দিয়েছে ভি লাঙ্গে। ভি লাঙ্গে মানে হাউ লং, হাউ লং। ঠিক আছে? আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম ভি লাঙ্গে মানে হচ্ছে হাউ লং, কতক্ষণ। ডাওয়ার্ড সময় নিবে, দেয়ার উন্টারি ক্লাসটি কতক্ষণ সময় নিবে। এয়ার ডাওয়ার্ড 2 Stunden কয় ঘন্টা? 2 ঘন্টা। আবার ভি লাঙ্গে Wie lange? Der Unterricht geht von 19 bis 21 Uhr 19টা থেকে 21টা পর্যন্ত কি এটা চলবে। এই যাবে, গেট মানে কি? থাকবে, চলবে বা যাবে। চলবে। Der Unterricht wie lange? আবার von wann মানে কি? From when কখন থেকে। আমরা বলি না কখন থেকে কখন কখন থেকে পর্যন্ত। কখন থেকে কয়টা পর্যন্ত, কয়টা থেকে কয়টা শুরু পর্যন্ত। হবে? অথবা আমরা বলি আপনার কখন থেকে কখন পর্যন্ত আপনার সময় হবে। এই ফন বিস, ফন বান বিস বান কখন থেকে কতক্ষণ পর্যন্ত, কখন থেকে কখন পর্যন্ত হাজ ডু সাইট আপনার তোমার সময় আছে। আবার বিস বান ফন 12 বিস ফিয়ারসেন উয়ার মানে 12টা থেকে 14টা পর্যন্ত। আবার বিস বান কয়টা পর্যন্ত, বিস বান হাজ ডু সাইট কখন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত তোমার সময় আছে। বলি না আপনি কতক্ষণ পর্যন্ত আপনার সময় আছে, আবার কখন থেকে কতক্ষণ পর্যন্ত আপনার হুম, সময় আছে। এই জিনিসগুলো কিভাবে ইউজ করে না করে হুম, হুম। এভাবে কি বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি চলেন, সময় রিলেটেড। যেমন আমরা বাংলাতে বলে থাকি ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বলে থাকি না? হ্যাঁ? হ্যাঁ, ১ ঘন্টাকে কি বলি আমরা ডয়েচে? ein Stunden ১ ঘন্টাকে বলে কি? 1 আওয়ার বা 1 আওয়ার বা ১ ঘন্টাকে আমরা বলে থাকি eine Stunde আইন স্টুন্ডে, তাই না? Stunde আইন স্টুন্ডে মানে কি? ১ ঘন্টা। আচ্ছা, আমি যদি বলি এখন ১.৫ ঘন্টা অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2 মানে কি? ১.৫ ঘন্টা। এটা তো তাই না? জানি না ১.৫ ঘন্টা মানে কি? এই যে এটা এখনো পর্যন্ত জানা নাই। এটাই এখন আমরা জানবো। এই ১.৫ ঘন্টাকে বলে আনডেয়ার্ড হাল্প। আনডেয়ার্ড হাল্প এটাকে বলে কি? ১.৫ ঘন্টা। Anderthalb ইয়া ১.৫ আনডেয়ার্ড ঘন্টা। হাল্প। আনডেয়ার্ড হাল্প মানে কি? ১.৫ ঘন্টা। এবারে দেখেন আমি যদি বলি ২ ঘন্টা তাহলে কি হবে? 2 Stunde ইয়া genau 2 Stunde। এখন আমি যদি বলি ২.৫ ঘন্টা, ২ ঘন্টা ৩০ মিনিট, ২.৫ ঘন্টা, তাই না? ২.৫ ঘন্টা যদি বলি এখন তাহলে কি হবে বলুন তো? কি হবে এটা? এই যে এটা হবে 2,1/2 2,1/2 ঠিক আছে? 2,1/2 1/2 মানে কি? আচ্ছা, আমরা তো 1 আওয়ার দেখেছি, তাই না? এখানে দেখেন তো আমরা কি দেখেছি? 1 আওয়ার। যদি আমি বলি ০.৫ ঘন্টা, ০.৫ ঘন্টা হিসাব করি না আমরা? ০.৫ ঘন্টা? আমরা তো ০.৫ ঘন্টা হিসাব করে থাকি। তাহলে ০.৫ ঘন্টাকে কিভাবে বলবো হ্যাঁ, বলুন তো? halbe Stunde 1,5 Stunde 1,5 Stunde এটাকে আমরা বলে থাকি কি? ০.৫ ঘন্টা। এই 1,5 কথাটার মানেই আইন হচ্ছে দিতে ০.৫ হবে। ঘন্টা, ৩০ মিনিট। 1,5 কথাটার মানেই হচ্ছে কি? ৩০ মিনিট। দ্যাট মিনস যখন আমি বলছি 2,1/2 Stunde তখন হয়ে যাচ্ছে কি?
2.5 ঘন্টা, তাই না? এই যে সোয়াই আইনহাল্ব মানে হচ্ছে আইনহাল্ব আধা ঘন্টা 30 মিনিট, আর সোয়াই মানে আধা কি 2 ঘন্টা। মানে 2 ঘন্টা 30 তাইলে মিনিট, 2.5 ঘন্টা। 1.5 ঘন্টা যেটা ওইটার সাথে মিল নাই না, হ্যাঁ, আনডেয়ার্ড দেড় ওইটা দেড় আলাদা। ঘন্টা এটা, 1.5 ঘন্টা সে, আচ্ছা এটা খেয়াল করেন, এটা যদি মিলান আপনি খেয়াল করেন, এটা সাপোজ আমরা আমাদের কথা একটা বানাইলাম যে আমাদের নিয়ম অনুসারে আইনহাল্ব হবে। দেখেন তো আইন কয়টা আসছে এখানে? দুইটা। 2টা চলে আসছে না? কিন্তু হচ্ছে না। যেহেতু 2টা চলে হ্যাঁ, আসছে তাই এটা একটু ভিন্ন। আর বাকিগুলা সব সেম। আপনি এখন যদি 3.5 ঘন্টা, এখন আপনি 3.5 ঘন্টা হিসাব করেন না। 3 ঘন্টা 30 মিনিট। তাহলে তাই না? ড্রাই আইনহাল্ব drei, আইনহাল্ব ja genau, তাহলে হবে drei einhalb Stunde। হয়ে গেল কয় ঘন্টা? 3.5 ঘন্টা। এই যে এভাবে প্রত্যেকটা, আর প্রত্যেকটা সেম, বাকিগুলো সব সেম। জাস্ট প্রথমটা এন্ড এর একই জিনিস আমার এখানে কোথায় ডান পাশে দেওয়া আছে, খেয়াল করেন। রেডিমিটেল দেওয়া আছে ডাওয়ার, আইনহালবে স্টুন্ডে, আইনে স্টুন্ডে, তারপরে এন্ডেয়ার্ট হালব স্টুন্ডে মানে 1.5 ঘন্টা, সোয়াই স্টুন্ডেন 2 ঘন্টা, তারপরে সোয়াই আইনহালব স্টুন্ডেন। খেয়াল করেন এখানে আবার স্টুন্ডেন হয়ে যাচ্ছে, কারণ সোয়াই যখন হচ্ছে তখন কি প্লুরাল হয়ে যাচ্ছে। স্টুন্ডেন, হ্যাঁ ড্রাই হ্যাঁ, একের স্টুন্ডেন, অধিক। হ্যাঁ, ড্রাই আইনহালব স্টুন্ডেন 3.5 ঘন্টা। এভাবে খুঁটিনাটি যখন আমরা বইয়ের থেকে ধরে পড়বো, দেখবেন অনেক কিছু শেখা হবে আমাদের ইনশাল্লাহ। তারপরে দেখেন ইনশাআল্লাহ। নম্বর 4 আর কি আছে এখানে? এই যে এখানে কিছু জিনিস আছে, বলছে beantworten Sie die Fragen, প্রশ্নগুলোর কি আনসার দিতে বলছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটা ক্লাসেই সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করে দিবে, অ্যাকচুয়ালি পসিবল না। প্রত্যেকটা জিনিস ধরে বুঝাই যদি পড়তে যান, হিউজ পরিমাণ সময় লাগবে। একটা চ্যাপ্টার শেষ করতে গেলে আমি বললাম, ওইদিনও বলেছি, 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লাগবে। একটা চ্যাপ্টার এক্সাক্ট একদম পারফেক্টলি যদি শেষ করতে চান, 4-5 ঘন্টা আপনার ক্লাস করা লাগবে। তখন গিয়ে আপনার একটা চ্যাপ্টার শেষ হবে। সো একটা চ্যাপ্টার যেহেতু 4-5 ঘন্টা পসিবল না, আমরা একটু করে কি আগাবো, একটু করে পড়বো। কচ্ছপের গতিতেও আগাই, অন্তত এক সময় না এক সময় খরগোশ থেকে আগাই যাবো, সমস্যা কি তাতে? হ্যাঁ, আমরা দেখি। এই বইটা ডয়েচ, অনেক ইম্পর্টেন্ট, আস্তে আস্তে করেন ভাইয়া। হ্যাঁ, ওইটাই। খুবই ইম্পোর্টেন্ট একটা বুক। এখান থেকে মোটামুটি অনেক কিছু শেখার আছে আমাদের। অনেক প্র্যাকটিস আছে। প্র্যাকটিসগুলো পারফেক্টলি করতে পারলে আমাদের A1 ইনশাআল্লাহ আর ঘাটতি থাকবে না কোনো। দেখেন এখানে কিছু কোর্সে কিছু সময় দেওয়া আছে। ডয়েচ কোর্স যেমন এতটা থেকে এতটা, ভিডিও কনফারেন্স এতটা থেকে এতটা, ফেয়ার্ড নাচ বেয়ার্লিং বার্লিনের একটা যাত্রা এতটা থেকে এতটা, কনসার্ট আছে এতটা, আর ফুটবল স্পিল বা ফুটবল খেলা আছে এতটা বাজে। এখন এখানে আমাকে কিছু কোয়েশ্চেন দিয়েছে, আমাকে কোয়েশ্চেন অনুযায়ী আনসার করতে হবে। যেমন বলছে ওয়ান বেগিন দাস কনসার্ট, কনসার্টটা কখন শুরু হবে? দাস কনসার্ট বেগিন ওন 19:30, অর্থাৎ 19:30। যখন ওয়ান দিয়ে কোয়েশ্চেন করছে, খেয়াল করেন। যদি আমাকে বলে ভি লাঙ্গে ডাওয়ার দাস কনসার্ট, কনসার্টটি কতক্ষণ সময় নিবে? কতক্ষণ সময় নিবে? হুম, তাহলে মানে দুইটা সময় থাকবে কতক্ষণ, যেহেতু তাহলে শুরু আর শেষ দুইটাই বলতে হবে। তাহলে ওইটা ওখান থেকে আসবে ভিডিও কনফারেন্স, ওইটা হ্যাঁ, হবে তাহলে নাকি? দেখেন তো এখানে ভিডিও কনসার্ট বলেছে আমাকে, তাই না? কনসার্ট দেখেন। এই যে 19:30 থেকে আচ্ছা, কনসার্ট 22টা, হবে তাইলে তার মানে কত? 1.5 ঘন্টা না? 19:30 bis 2 ভাবে বলতে পারবো আমরা। 22 Uhr। হ্যাঁ, আমরা 2 ভাবে বলতে পারবো যে das Konzert dauert 19:30 von 19:30 bis 22। ঠিক আছে? এটা আমরা কি বলতে পারবো? Uhr। হ্যাঁ, আমরা যদি বলি এখন কনসার্টটি 1.5 ঘন্টা সময় নিবে। আমরা একটু আগে শিখেছি, তাই না? 1.5 ঘন্টা। এই যে দেখেন 19:30 থেকে 22টা মানে কি 1.5 ঘন্টা। তাহলে আমি যদি বলি এখন কনসার্টটি 1.5 ঘন্টা সময় নিবে, তাহলে কি বলবো? তাইলে বলবো যে das Konzert dauert বসবে নাকি না, না। ওইটা ওই সময়টার উম আগে? হ্যাঁ, বলবে। বসবে। এই যে আছে অলরেডি। আছে। বসবে। anderthalb halb ইয়া, anderthalb halb Stunden। Stunde। তাহলে বলবো কি? Das Konzert dauert anderthalb Stunde। এই যে আমরা দেখেছি না 1.5 ঘন্টা? 1.5 ঘন্টায় কি বলে? anderthalb Stunden। ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখি Wann fährt der Chef nach Berlin? বস কখন বার্লিনে যাবে? কখন বলেছে। তাহলে আমাকে বলতে হবে কি হুম, সময়টা, জাস্ট কয়টা বাজে তাইলে এই যে শুরু? ওখানে আছে কখন? 16:30 von 16:30 bis না, এখনো 19:30। না। শুধু বলছে ওয়ান বললে খেয়াল করেন। আমরা যখন ওয়ান দেখেছি, ওয়ান বসছে মানে কি শুধু একটা সময়।
এই যে শুধু একটা সময় বসবে যখন ওয়ান বলছি, অর্থাৎ এক্সাক্ট কয়টা বাজে, বস কয়টা বাজে বার্লিনে যাবে। হয়তো বার্লিনে যাইতে এত সময় লাগতে পারে, কিন্তু যাবে কয়টায়? 16:30 বা 4:30। যাবে তাহলে তাহলে আমরা তাহলে বলতে পারি হুম, জেকসেন Uhr 30 তাহলে বলতে পারি কি দেয়ার শেফ ফেয়ার্ট nach der Berlin Chef um nach 16:30 Berlin Uhr. 16:30 Ja, genau. এবারে যদি বলি wie lange dauert die Fahrt, যাত্রাটি কতক্ষণ সময় নিবে? এবারে বলেন। যাত্রাটি কতক্ষণ সময় নিবে? আচ্ছা তাইলে zwei Stunden তাহলে কিভাবে বলবো? Die তাহলে বলবো দি ফেয়ার না ফেয়ার ডাওয়ার না, এটা ফার্ট হবে কারণ এটা হচ্ছে নাউন, এটা নোমেন। ফার্ট এখানে কোনো umlaut নাই। দি ফার্ট আচ্ছা দি ফার্ট ডাওয়ার zwei Stunden Ja, die Fahrt dauert 2 Stunden. যাত্রাটি 2 Stunden ঘন্টা সময় নিবে। এভাবে প্রত্যেকটা ভান দিয়ে করা হয়েছে, আবার ভিলাঙ্গে দিয়ে করা হয়েছে। ভান দিয়ে মানে আপনার এক্সাক্ট কয়টা বাজে, ঠিক আছে? আর যখন ভিলাঙ্গে বলবে অর্থাৎ কতক্ষণ সময় লাগতে পারে, হাউ লং, কতক্ষণ সময় লাগতে পারে। এভাবে প্রত্যেকটা বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ২-১ টা আমি নিজেই দেখাই দিলাম। তারপরে চলেন, তারপরে কি বলে আমাদের? Spielen Sie Dialog, formulieren Sie Text. Fragen und antworten Sie. আচ্ছা, এখানে বলছে সে নাম্বার arbeiten du heute bis এত dauern die Pause. আচ্ছা, এখানে হচ্ছে ওই যে একই রকম প্রশ্ন করতে হবে আমাদেরকে wie lange, bis wann, মানে কতক্ষণ পর্যন্ত, কখন শুরু হবে। যেমন এখানে প্রথমটা দেওয়া আছে bis wann arbeitest du heute, তুমি আজকে কয়টা পর্যন্ত কাজ করবে? Ich arbeite heute এত। তারপরে wie lange dauert die Pause, অর্থাৎ পাউজেটি কতক্ষণ সময় নিবে? die Pause dauert eine Stunde, eine ১ ঘন্টা। Stunde হ্যাঁ, এভাবে প্রত্যেকটা প্রশ্ন কি আমরা করতে পারবো। ওকে, আমরা আরেক ২-১ টা জিনিস দেখার চেষ্টা করি। নম্বর ফোন বলছে das Jahr, বছর সম্পর্কে। যেমন মোনাটে আমরা জানি ১২ টা মাস কয়টা? ১২ টা। এটার ইয়েটা কি, নোমেনটা কি? der Monat, মোনাটে মানে হচ্ছে মাসসমূহ, আর der Monat মাস। Wochen মানে কি? সপ্তাহসমূহ, die Woche সপ্তাহ। সপ্তাহ টাগে মানে হচ্ছে দিন, দেয়ার টাগ দিন, টাগে দিনসমূহ। স্টুন্ডেন মানে হচ্ছে ঘন্টাসমূহ, দি স্টুন্ডে। মিনুটেন হচ্ছে মিনিট, দি মিনুটে। জেকুন্ডেন হচ্ছে সেকেন্ড, দি জেকুন্ডে। এভাবে কি এগুলো বলা লাগে। তারপরে এখানে হোয়েরেন একটা আছে, হোয়েরেন কল্পনা ভোখেন টাগে আমরা অলরেডি কোন একটা ক্লাসে মেবি আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনারা যারা ক্লাস দেখেন সম্পূর্ণ ক্লাস দেখার চেষ্টা করবেন। আমি অনেক সময় ক্লাসের শেষের দিকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কিছু জিনিস ক্লাসের শেষেও দেখাই। তো দি ভোকেন টাগে নিয়ে আমরা অলরেডি পড়েছি যে সপ্তাহের ৭ দিনের নাম। মনটাক, দেয়ার মনটাক মানে হচ্ছে কি সোমবার, দেয়ার ডিএনস্টাক মানে হচ্ছে কি মঙ্গলবার। নামের পূর্বে দেয়ার বসছে সবগুলা দেয়ার বসছে, এগুলাতে দেয়ার টাগে, তারপরে দিনের নামের পূর্বে এগুলাতে কি অলওয়েজ দেয়ার। দেখেন দি আরবাইটস্টাগ মানে কি কাজের দিন। কাজের দিন কয় দিন? ডয়েচে কাজের দিন হচ্ছে ৫ দিন জার্মানিতে। কি? মন্টাগ, ডিয়েনস্টাগ, মিটভোক্স, ডোনারস্টাগ, ফ্রাইটাগস মানে কি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আর das Wochenende মানে কি ছুটির দিন। ছুটির দিন ২ দিন। আচ্ছা, der Samstag মানে কি শনিবার, এবং der Sonntag রবিবার। এই ২ দিনকে বলা হয় কি Wochenende, ছুটির দিন। ছুটির দিন বা Wochenende। তারপরে আর কি আছে দেখা যাক। এখানে কিছু জিনিস আছে। Nummer 7 এ ডিয়ালগ আছে। Tage und Tätigkeiten, দিন এবং কি অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের অনেক সময় হয়ে গেছে আজকে। আমরা আর বাকি যে প্র্যাকটিসগুলো আছে ইনশাআল্লাহ আরেকটা নেক্সট কোনো একটা ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। সুতরাং আপনারা যারা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করছেন, পড়ছেন, আপনাদের একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনাদের বেশি পরিমাণ ভোকাবুলারি শিখা লাগবে। যখন ভোকাবুলারি শিখবেন এই প্র্যাকটিসগুলো করে কি অনেক মজা পাবেন আপনারা। আমি ভোকাবুলারির জন্য যেমন আপনাদেরকে ভিল ভর্তার বুক, এখানে প্রায় ১,০০০ ভিস্টিগেস ভর্তার বা ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে ১,০০০ টা। সো এই বইটা থেকে মোটামুটি আমি প্রথম কয়েকটা ক্লাসে দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরের থেকে ক্লাসগুলো অনেক বড় হয়ে যায় বিধায় দেখানোর সুযোগ হয় না ওইভাবে। আপনারা নিজে বাসায় বসে ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করবেন। অনেক নোমেন আছে, অনেক ভার্ব আছে। এগুলো এখান থেকে কি আপনারা শেখার চেষ্টা করবেন।
যেহেতু ছবি সহ দেওয়া আছে একটু ভাই মাথায় এটা কি থাকবে ভালো। এই বইটা কি শুধু A1 এর জন্য? হ্যাঁ, শুধু A1 এর জন্য এটা। nur für eins একমাত্র A1 এর জন্য, only for A1। সো আপনারা এইখানে অনেক নোমেন আছে, অনেক নামগুলো আছে। ইনশাআল্লাহ আমাদের যে ব্যাচ আছে, আমরা ব্যাচে এগুলো নরমালি পড়াই। যেহেতু ওখানে সময় থাকে, এখানে যেহেতু ইউটিউব ভিডিও, এখানে ১.৫ ঘন্টা ২ ঘন্টার বেশি ভিডিও করা যায় না। করলে অ্যাকচুয়ালি বোরিং হয়ে যায়। দ্যাটস আমরা এখানে এত বড় ভিডিও না করি না এখন থেকে। চেষ্টা করি একটু যতই কম সময়ের মধ্যে আ জিনিসগুলো বুঝানো পসিবল হয়, বুঝানোর চেষ্টা করি। সুতরাং আপনারা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করে নিবেন, ভোকাবুলারি শিখে নিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ। দেখা হবে আপনাদের সাথে আরো পরবর্তী নতুন কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।